সুপ্রভাত বন্ধুরা, রাজার রূপকথার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে এই জামাটার একটা শর্টস ভিডিও দিয়েছিলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই জামাটা পিছনে চেন কিভাবে লাগাতে হয়। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা যেখানটায় চেন লাগাবো সেখানটা একটা ছোট্ট কাঁচির সাহায্যে কাট করে নেব। এটা আমরা জামাটা সোজা পিঠে করছি। এরপর সেইখানটাতে একটা চকের সাহায্যে লম্বালম্বিভাবে দাগ টেনে নেব, যতটা পরিমাণ চেনটা লম্বা হবে। তারপর 3 ইঞ্চি চওড়া আর চেনটা লম্বার পরিমাণের সমান লম্বা একটা কাপড় নিয়ে সেটাকে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে তারপর মেন কাপড়ের মতো এখানটার মিডিল পোর্শনে কাঁচি দিয়ে ছোট্ট একটা কাট করে নেব। তারপরে চক দিয়ে মিডিল পোর্শনে ভালোভাবে লম্বালম্বিভাবে একটা দাগ দিয়ে নেব। এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মেন কাপড় আর এই ছোট কাপড়টা দাগটা সমানভাবে একটা জায়গার উপর বসে থাকে। তারপর দুটো কাপড় একসাথে সেট করে সেই কাপড়ের পাশ দিয়ে দাগ পরিমাণ জায়গা ছেড়ে সেলাই করে নেব ভালোভাবে। দাগ বরাবর ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেলে মিডিল পোর্শনে যে ছোট্ট করে জায়গাটা ফাঁকা ছিল সেটাকে কাঁচির সাহায্যে সমানভাবে কেটে নিতে হবে। এখানে টেরা বেঁকা কাটলে চলবে না। তারপর ভালোভাবে নখের সাহায্যে আমরা কাপড়টাকে প্রেস করে নেব এবং সেটাকে পিছনের পিঠে উল্টে দেব। উল্টে দেওয়া হয়ে গেলে ধার বরাবর একটা সেলাই দিয়ে নেব, যাতে কাপড়টা পিছন দিক দিয়ে ঘুরে উপরের দিকে চলে না আসে। সেলাই করা হয়ে গেলে এবারে আমরা একটা সেম কালারের চেন নিয়ে নেব এবং সেটাকে মিডিল পোর্শনে বসিয়ে চেনের চারপাশ থেকে ভালোভাবে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে আমাদের চুড়িদারে চেন বসানো কমপ্লিট হয়ে যাবে। এভাবেই আমরা যে কোনো চুড়িদারে সহজ পদ্ধতিতে চেন বসিয়ে নিতে পারি। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ বাই বাই।